ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। স্বাগতম ভূতের আসর ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাবো একটি ভয়ঙ্কর হসপিটালের ভৌতিক অভিজ্ঞতা, যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। তো চলুন বেশি কথা না বলে যাওয়া যাক আজকের মূল ঘটনায়। আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আনিসুর রহমান, ঠিকানা চট্টগ্রাম, বাংলাদেশ। আজকে আমরা যে হসপিটালটি নিয়ে ঘটনাটি বলবো তার নাম হচ্ছে নূরজাহান হসপিটাল, কুমিল্লা, বাংলাদেশ। কুমিল্লা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত হসপিটাল, নূরজাহান হসপিটাল। নাম শুনতে সাধারণ হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। দিনের বেলা এটি দেখতে খুবই সাধারণ, কিন্তু রাত হলেই রাতের আধারে করিডোরের পাশ থেকে শোনা যায় চাপা কান্নার শব্দ। হসপিটালের জানালা দিয়ে দেখা যায় অদ্ভুত ছায়া, আর মাঝে মাঝে চাপা গলার ফিসফিস আওয়াজ শোনা যায়, ডাক্তার আমাকে বাঁচান, আমি এখন মরতে চাই না। কিন্তু এই কণ্ঠস্বর যারা শুনেছেন তারা জানেন এখানে কেউ নেই। 1998 সালের এই হসপিটালটি ছিলেন কুমিল্লার অন্যতম আধুনিক হসপিটাল, যেখানে প্রায় অনেক মানুষই আসতেন চিকিৎসা নিতে। নতুন নতুন চিকিৎসার সরঞ্জাম এবং সব অভিজ্ঞ ডাক্তার সেখানে নিয়োগ দেওয়া হতেন এবং খুব যত্ন সহকারে তারা রোগীদের চিকিৎসা দিতেন। কিন্তু হঠাৎ করে 2007 সালে রাতে সব কিছু উল্টাপাল্টা করে দেয়। আইসিইউ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। প্রায় 50 জন রোগী সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আগুন দ্রুত পুরো ফ্লোর ছড়িয়ে পড়েন। অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। ডাক্তার ও নার্স পালানোর চেষ্টা করলেও অনেকে সেখানে আটকে যায়। ভেতরে থাকা 35 জন রোগী, 5 জন ডাক্তার এবং 7 জন নার্স সহ সেখানে সেই রাতে মারা যায়। তবে সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে আগুন নেভার পর। পুলিশ এবং ফায়ার সার্ভিস যখন সেই ধ্বংসপ্ত হসপিটালের ভেতরে ঢোকে, তারা এক অদ্ভুত বিষয় দেখে চমকে যায়। এক নার্সের দেহ পুরোপুরি পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু তার হাত তখনও শক্ত করে একটা সিরিঞ্জ ধরেছিল। একজন ডাক্তারের দেহ পাওয়া যায়, যার মুখটি ছিল চরম আতঙ্কে, যেন সে কিছু একটা দেখেছে। সবচাইতে আশ্চর্যজনক ছিল একটি রোগীর দেহ, যে পুরো আতঙ্কে ছিল, কিন্তু তার মুখের দিকে তাকালে মনে হতো সে এমন কিছু দেখেছে যা দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। সেই ঘটনার পর থেকে 2010 সালে সেই হসপিটালটি চালু করার পরিকল্পনা করা হয়। কয়েকজন ডাক্তার এবং নতুন কর্মচারী সেখানে কাজ করার জন্য আসেন, কিন্তু কয়েক মাসের ভিতরে সেখান থেকে সবাই চাকরি ছেড়ে পালিয়ে যায়, কারণ তারা সবাই প্রায় একই রকম অভিজ্ঞতার শিকার হন। যেখানে সে নিঃশব্দে হাসছিল এবং অনেকেই শুনেছে তাদের পায়ের আওয়াজ, কিন্তু যখনই তারা পেছন দিকে তাকিয়েছেন তখন সেখানে কাউকে দেখতে পাওয়া যায়নি।